আমরা দাঁড়িয়ে রয়েছি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতসীর যে নির্বাচনী ক্ষেত্র বা তার যে বিধানসভা অঞ্চল কালকাজিতে। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী তার বিধানসভা আসন কালকাজিতে মূলত নিম্নবিত্ত পরিবারের বাস। বিধানসভা জুড়ে বস্তির আধিক্য বেশি, উন্নয়নে তথই বছর বলছেন স্থানীয়রা। এই বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই, আপের অতীশী বনাম কংগ্রেসের অলোকা লাম্বা এবং বিজেপির রমেশ বিদুরি। মুখ্যমন্ত্রীর বিধানসভা হাই প্রোফাইল আসন হলেও আনাচে কানাচে ভরে আবর্জনা, অপরিচ্ছন্নতায়। সিএনএর ক্যামেরায় ধরা পড়ল কালকাজি বিধানসভার খণ্ডচিত্র। গোবিন্দপুরী এলাকার বস্তি ভেঙে 2023 সালে 14 তলার বহুতল বা 14 মঞ্জিল নির্মাণ কেন্দ্রের সরকার। 5টি ব্লকে পুনর্বাসন পেয়েছে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার। কিন্তু কালকাজির উত্তর অংশে কেন অনুন্নয়নের ছোঁয়া, প্রশ্ন স্থানীয়দের। একের পর এক বস্তি, একদম বস্তি অঞ্চলে ভর্তি হয়ে রয়েছে কালকাজির এই উত্তর দিকটা, এবং দক্ষিণ দিকে ডেভেলপমেন্ট হলেও উত্তর দিকে কেন ডেভেলপমেন্ট হচ্ছে না, এটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে এখানকার সাধারণ মানুষের মধ্যে। পরিশানি কোনো সময় আসে, কোনো সময় আসে না, কোনো গ্যান্ডা জলই আসে, গ্যান্ডা জলই আসে, জল কিনে কিনে খেতে হয়, এই পরিশানি। এই বিধানসভার গোবিন্দপুরী অঞ্চলে মূলত বসবাস করেন নিম্নবিত্ত বাঙালিরা। রান্নার কাজ, সবজি, মাছ বিক্রির ভ্যান, টোটো চালিয়ে তারা জীবিকা নির্বাহ করেন। 2023 সালে কেন্দ্রীয় সরকার 14 মঞ্জিল ফ্ল্যাট তৈরি করে এদের বস্তি থেকে বহুতল আবাসনে পুনর্বাসন দিয়েছে। গোবিন্দপুরী অঞ্চলে বাঙালি ব্যবসায়ীরা সমস্যায় আছেন ব্যবসার জায়গা নিয়ে। বারবার অতীশী, সৌরভ ভরদ্বাজ এবং আপের কাউন্সিলরকে বলেও কোনো লাভ হয়নি। এখানে একটাই অসুবিধা, যে খাবার জলের অসুবিধা, আর সব ভালো আছে, এমনি ঘর বাড়ি যা আছে সব কিছু। এই অঞ্চলের মানুষরা কাকে ভোট দেন? এই ত্রিমুখী লড়াইয়ে কারা জেতে? বিজেপির উন্নয়ন, আম আদমি পার্টির কাজ না করা, নাকি শীলা দীক্ষিতের যে ডেভেলপমেন্ট প্ল্যান? ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।